আজকে আমরা চারঘাট সুইচ গেট দেখতে যাওয়ার জন্য সবাই মিলে রেডি হয়ে গেছি। তো চলুন আজকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এই যে আমার দুই ছেলে, আমাদের ভাবি, ভাইয়ের বাচ্চা, আমরা দুই মোটরসাইকেল সবাই যাব। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো আমরা চারঘাট সুইচ গেট দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। পুঠিয়া থানা পার হলাম। এবারে আমরা চলে যাচ্ছি দুই মোটরসাইকেল বাতাসের সাথে মিশে। তো এই যে আমরা পুঠিয়া রাজবাড়ি পার হলাম। এরপরে আমরা ভেতরের রাস্তা দিয়ে যাব। পুঠিয়া হয়ে আমাদের চারঘাট যাওয়া যায় নন্দনগাছি দিয়ে। তো আমরা সেই পথ দিয়েই যাব। আমরা মেন রাস্তায় আর উঠিনি, আমরা ভিতর দিয়ে বাচ্চাদেরকে নিয়ে নিরিবিলিভাবে যাব। যার কারণে ভিতর দিয়ে রাস্তাগুলো এতই যে সুন্দর, কি বলবো আপনাদের। দুই পাশে বিল, তার মাঝে ধান লাগিয়েছে, অনেক পানি, চারদিকে পাট ডুবিয়েছে, পাট ছিলছে কৃষকরা। তো মানে এত দারুণ প্রকৃতি দেখতে, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। এই যে সামনে যে বটগাছ দেখছেন, এটাকে আমার দাদি নানিরা আগে বলতো বুড়ির বটতলা। এখানে নাকি অনেক ভয়ানক, মানে রাত্রিরের আধারে চুরি ডাকাতি হয়, ছিনতাই করে। তো আমাদের জন্মের পরে এরকমটা আমরা দেখিনি, মানে গল্প শুনছি আর কি। দেখুন কি সুন্দর ধান। এই ধান এক সময় বড় হবে, শীষ হবে, পাকবে, কৃষকরা নামাবে, মলবে, শুরু হবে নবান্ন উৎসব। চারিদিকে পাটখড়ি। আমার দুই ছেলে অনেক বেশি এক্সাইটেড। তারা ঘুরতে যাচ্ছে বাবার সাথে। বাবার সাথে অতটা ঘোরা হয় না তাদের, তার বাবা চাকরিজীবী একজন, ছুটি ছাড়া। তো এই যে আমরা সবাই এক মোটরসাইকেলে, আমাদের পরিবার আর ভাই ভাবিদের পরিবার আছে পেছনে। যেহেতু ভাই আর একটা ছোট বাবু আছে, তারা আস্তে আস্তে আসছে। আমরা মোটরসাইকেল ট্যুরে যাচ্ছি। তো এই যে অবশেষে আমরা চলে আসলাম চারঘাট মেন রাস্তায়। এখান থেকে অল্প একটু সুইচ গেটের মানে জায়গাটা। অবশেষে আমরা এখন চলে এসেছি প্রায় চারঘাট সুইচ গেটের কাছে। এই যে চারঘাট সুইচ গেটে আমরা চলে এসেছি। এখন আমরা এখানে মোটরসাইকেল পার্কিং করব। মোটরসাইকেল পার্কিং করে আমরা সুইচ গেটের পানি দেখব। পানি দেখতে দেখতে এখানকার অনেক মজাদার পেয়ারা মাখানো খাবো। পেয়ারা মাখানোটা এত যে মজা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনাদের যদি কখনও ঘুরতে আসেন তাহলে অবশ্যই পেয়ারা মাখানোটা ট্রাই করবেন। আসলে কতটা মজাদার পেয়ারা মাখানো। তো এই যে দেখুন কি পানি, মনে হচ্ছে গরম টক বগানো পানি, কি বলকাচ্ছে এখানে। এত পানি দেখেই ভয় লাগছে। পানিটা নাকি আরও বেশি উপরে উঠছিল, এখন কমে গেছে। আমরা বেশ কিছুদিন পরে এসেছি এখানে, অত ভরপুর পানির মধ্যে আসিনি ছোট বাচ্চা কাচ্চা নিয়ে। যার কারণে চারিদিকে পানি আর পানি আর এত মানুষ, সবাই সুইচ গেট দেখতে এসেছে এখানকার। ওই যে ওইদিকে জাল টাঙিয়ে রেখেছে, জালে নাকি মাছ লাফিয়ে লাফিয়ে মাছ পড়ে, যার কারণে। সুইচ গেটের কাছে তেমন একটা মাছ দেখলাম না, তবে কিছু কিছু মানুষ দেখছি তাদের হাতে জাল নিয়ে এভাবে ছেঁকে ছেঁকে দুই একটা করে মাছ তুলছে। মাছগুলো অনেক ছোট ছোট, কিন্তু তারা মারছে আর কি। তো আমরা মাছ কেনার জন্য গিয়েছিলাম, মাছ আমরা তেমনটা পাইনি। আপনাদের ভাইয়া গেছে পেয়ারা মাখানো আনতে। এই তো পেয়ারাটা দেখেন কি সুন্দর একটা কালার, এত যে মজাদার ছিল। আমরা তো সব খেয়ে নিয়েছি। তো আমাদের এখানে ঘোরাফেরা শেষ হলে আমরা অন্য জায়গায় আবার ঘুরতে যাব। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি রেগুলার আমার ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।